স্ন্যাক্স খেতে পছন্দ করেন না এমনটা কেউ নেই। তো আজকে বানাবো ব্রেড ও চিকেন দিয়ে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি, যেটা ওপরটা মুচমুচে ও ভেতরটা পুড়ে ঠাসা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম। একটা সসপ্যানের মধ্যে চিকেনটা নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো পানি দিলাম ও লবণ দিলাম, দিয়ে ওভেনটা জেলে সসপ্যানটা বসিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ করার জন্য। এরপর এইদিকে ব্রেড নিয়ে নিয়েছি এবং চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এরপর এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসাটা ছাড়িয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে সাইড করে দিলাম। এরপর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। তারপর এখানে ব্রেডগুলো নিয়ে নিলাম। তো ব্রেডগুলো নিয়ে ব্রেডের যে সাইডের অংশগুলো আছে সেগুলো কেটে নেব। তো কেটে নিয়ে রেখে দিলাম সাইড করে। তারপর এখানে যে সাইডের অংশগুলো কেটেছিলাম সেইগুলো মিক্সি জারে নিয়ে নিলাম, দিয়ে ব্রেডক্রাম্ব তৈরি করে নিলাম, দিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এরপর এখানে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, চিকেনটা নিয়ে নিলাম, দিয়ে চিকেন থেকে চিকেনগুলোকে ঝুরু ঝুরু করে ছাড়িয়ে নেবো। তো ছাড়িয়ে নিলাম, দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে রেড চিলি সস দিয়ে দিলাম, গ্রিন চিলি সস দিয়ে দিলাম, ডার্ক সয়া সস দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে সাইডে রেখে দিলাম। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা ডিমকে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ফাটিয়ে রেখে দিলাম। এরপর ব্রেড নিয়ে নিয়েছি। একটা ব্রেডকে নিয়ে প্রথমে পানিতে চুবিয়ে নিলাম, দিয়ে আলতো হাতে পানিটাকে টিপে বের করে দিলাম, দিয়ে মধ্যিখানটায় পুর দিয়ে ওপর থেকে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। তাহলে একটা দেখুন নাস্তা তৈরি হয়ে গেল, রেখে দিলাম। সেমভাবেই কিন্তু আমি সবকটাকেই তৈরি করে নিচ্ছি। তো সবকটা তৈরি করা হয়ে গেছে, রেখে দিলাম। এরপর এইদিকে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এরপর এর মধ্যে একটাকে নিয়ে নিলাম, দিয়ে ওপরে ডিমের কোট করলাম, দিয়ে তারপর ব্রেডক্রাম্বে কোট করে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে একটা কোট করে নিলাম, রেখে দিলাম। আবারও একটা নাস্তা নিয়ে নিলাম, দিয়ে ওপরে ডিমের কোট করে নিলাম, দিয়ে তারপর ব্রেডক্রাম্বে দিয়ে দিলাম, দিয়ে আবারও ওপর থেকে ডিমের কোট করে ব্রেডক্রাম্বে কোট করে নিলাম। তো এইভাবেই সবকটাকেই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো সবকটা তৈরি করা হয়ে গেছে। এরপর ওভেনটা জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই নাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি যেই নাস্তাগুলো ছিল তো সেইগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো এগুলোও দেখুন ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। তো আমার ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো পাশে থাকবেন। তো এইদিকে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ওপরটা একদম মুচমুচে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন একদম ভেতরটা পুড়ে ভরা আর ওপরটা মুচমুচে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর যদি